সকালে ঘুম থেকে উঠিয়ে বাবা গেছিল হইলটা নিবার জমিত। তো আজি আমার সকালে ভাত রান্না হয় নাই, বাসি ভাত ছিল অল্প। তো বুনু বাসিয়া ভাতলায় পান্তা করে দিছে বাবা খাবার জন্যে। তো বাবা ওলিয়া খাবার ধরছিল। তো শুভ সকাল বন্ধুগিলা, তোমার লাগ আরো একটা নতুন ভিডিও, তোমার লাগ সবাইকে স্বাগত, তোমার মেয়েলা ভালোবাসা। তো কেমন আছেন তোমরা সবাই? আশা করং সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজই অনেকটাই বেলা হয়ে গেছিল, ওই জন্যে মা কলছে তেলানি চা বানিয়ে মুড়ি দিয়ে খাবার। আমার সবাই ওই তেলানি চা বানিয়ে মুড়ি দিয়ে খাসি, আর ভাতটা দেরি করে রান্না করি যাতে সকাল আর দুপুরের ভাত খাওয়াটা একবারে হয়ে যায়। আসলে আমার গরিব মানসি, আমার একবেলা রান্না করি আর ওই খাবারটাই দুই বেলা খাই। আমার এমন করিয়াই দিন চলে। আর মোর এই ভাঙা ঘরটা নিয়ে অনেক সমস্যা, যতই ঝাড়াঝাড়ি করো পরিষ্কার করে রাখো কিন্তু পরিষ্কার থাকে না। আর মোর তো একটা শয়তান ভাই আছে, এদিক ঘর গোছাইতে থাকো ওদিক ওয়ে আউলাইতে থাকবে। মাঝে মাঝে তো মনে হয় ওইটা গাছত বান্ধি থম, কিন্তু কি করা যাবে, আর বড় হয়েছে এলা তো বান্ধি থোয়াও যাবে না। তো দেখো মুই এদি বিছানার চাদর, বালিশের কভার, টেবিলের চাদর সবগুলাই ওঠে নাংছে ধোবার জন্যে। আসলে হামার বাড়ির সামনত মাটি এনে রাখা হয়েছে, তো হাওয়াতে সব ধুলামাটি ঘরে আসিয়ায় মোর বিছানা পাটি সব ধুলাই মাটি অন্ধকার হয়ে গেছে। ওই জন্য সবলাই আজই ধুইয়া দিম, আর এমনিতেও 2 দিন পর পর তো ধুইয়া দিবারে লাগে। আর মুই এদি জামা কাপড় গুলা ধুইয়া দাংছে, বিছানার চাদর সবকিছু ধুইয়া দাংছে, আর মোর বুনু এদি পাটা শাক বেছে দিচ্ছে। আসলে আজি আমার পাটা শাকের জল আর ভেন্ডি ভাজা করবো, এনলে করবো আজি দুইটাই পিছলে পিছলে। আর দেখো মোর শরীর এতটাই দুর্বল যে ওই কটা জামা কাপড় ধুইতে মোর যা অবস্থা, অবস্থা খারাপ, মানে খারাপই। হাত ঠাং বিষিয়ায় পুরা ঝিনঝিনি ধরে যায়, এই জন্য ওরকম করে ঠ্যাং ঝাড়ি ঝাড়ি ধোয়া পাকলা করে ধরছিলাম। আর মোর মতো যার যার শরীর দুর্বল আছে, এরকম করে মোর মতন করে কাপড় ধুবেন, একদম ভাঁজ করে ধাপাস ধাপাস করে দিবেন আঁচড়ান বসিয়া, তাহলে জামা কাপড় একদম পরিষ্কার হবে। অবশ্য মাঝে সাঝে সিঁড়িও জলপাই ভুল করিয়া, কোনো ব্যাপার না, সেলাই করে দিবেন, কিন্তু আজ যে মোর মতন করে ধাপাস ধাপাস করে দিবেন, পরিষ্কার হবে না মানে। আর মোর সব জামা কাপড় ধোয়া শেষ, আর দেখো মুই বাইরে আসছুং জামা কাপড়লা শুকিয়ে দিবার জন্য। আর আমার বাড়ির সামনেটা দেখো, আমার বাড়ির সামনেরটা কিন্তু খুব সুন্দর, আর বাইরের পরিবেশটা যা লাগে না সেই লাগে। আর ওদিকে একটা দিদা আমার আম গাছের না আমের পলো পাড়ি দিচ্ছিল, তো ওই দিদার সাথে অল্প গল্প করতে করতে জামা কাপড় গিলা শুকিয়ে দিবা ধরছিল। আর দেখো মোর এই ছোট্ট বোনটা তিরিং বিরিং করতে 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 আমার বাড়ি আসি দিচ্ছি। আমার বাড়িতে কোনো কিছুর শান্তি নেই। এদিক ভাত খাওয়ার বসবেন, ছাগলে এসে উৎপাত করবে, বিলাই এসে উৎপাত করবে, আর দেখো আমি গা ধোয়ার জন্য জল তুলে থুসুং, আমার কৈতর গিলা ওঠে এসে উৎপাত করে দিচ্ছে। মানে ওমা জল পেলে ওমা আনন্দের সীমা হারিয়ে যায়, ওমা মানে গা ধোয়, আর গা ধুবে ধুবে সব জল নোংরা করে দিয়ে চলে যাবে। আর মুই প্রায় প্রায় মানসিকটা শুনো যে এই বাড়িতে নাকি কৈতর থাকে, ওই বাড়িতে নাকি শান্তি থাকে, অনেক শান্তি থাকে। তো আমার বাড়ির সুখ শান্তি দুঃখ সবই আছে। তারপর আমার বাড়ির কৈতরগুলার গা ধোয়া হয়ে গেলে তারপরে মুইও ওদের গা ধুয়ে নিলাম। আর দেখো ওদি মোর ঘরের অবস্থা, দেখো কি অবস্থা, ভাঙা ঘরের যে অবস্থা। আর মোর মাঝে এখনো চটি টটি অনেক কিছু পাড়ি দেওয়া আছে, কারণ মাঝে এখন ভাঙা। তারপর দেখো আদি সবাইকে ভোগ লাগিয়ে গেছে, যেহেতু সকালে আজ রান্না করা হয়নি গো। তো মুই এদি আজ এলা ভাত বসিয়ে দিন, ভাতের জন্য চাউল নিয়ে যাচ্ছ, আর দেখো আমার এদি চাউলও প্রায় শেষ হয়ে গেছে।
মুই এদি চালটা ধুয়ে বসে দিলুম আর মোরে বনু দেখো আইনে সাঁড়ে ধরছে। আসলে আমার আজ এখন না খুব হাওয়া পড়ছে, খুব মানে খুব হাওয়া। কোন সময় যে ঝড় বৃষ্টি চলে আসবে দেখো এরকম কি রোদ, অনেক পরে দেখে না দেখি ঝড় বৃষ্টি হয়। মানে আকাশটা মানে নগতে রোদ উঠেছে, নগতে মানে হাওয়া দিচ্ছে খুব, নগতে মেঘ করেছে, এরকম আর কি আজকের পরিবেশটা। তো মোর বোন যদি আইন এখন ভালো করে ছাড়ে নিবে। আর এটা কিন্তু আমার ঢকমাই যদি জ্বালানির চাপা হচ্ছে কলের পার। মোর বুনু শাকটা বেশি রাখছিল, তো মুই এই যে গাঁঠা দিয়ে ভাতটা বসিয়ে দিলুম। আর মুই এদিকে না এলাম ভেন্ডিলা কাটি নিয়ে আসছে, ভেন্ডি পেঁয়াজ মরিচ রসুন সবগুলা কাটি নিম। আর ভেন্ডিটা মুই এদি ধুয়ে নিছুম, আগত ধুয়ে নিয়ে তারপরে কাটি ধরছিলুম। কারণ ভেন্ডি ধুইয়া মানে ধোয়ার আগত কাটিয়ে ধুলে আর কি কেমন জানি একটা হয়, পিছলে পিছলে বেশি। আর ধুয়ে কাটলে বেশি ভালো হয় আর কি। এর জন্য মুই ভেন্ডিটা আগত ভালো করে ধুয়ে নিছুম, তারপরে কাটি ধরছিলুম। আর দেখো মুই এদি ভেন্ডি ভাজাও বসিয়ে দিছুম। তো ভেন্ডি আজ আসলে আকাশটা খুব খারাপ করে দিচ্ছিল, তো ওই জন্য মুই ফটাফট রান্না করে দিচ্ছিলাম। কারণ আমার বৃষ্টি আসলে আমার ঘর রান্না করা যায় না, খুব জল পড়ে, চুলা ভিজে যায়, পুরো রান্নাঘর একদম জলে ভাসি যায়। আর খাওয়া দাওয়া করেই পাই না বৃষ্টি আসলে। আমার বারান্দাতেও খুব জল জমে, আর ঘর তো জল জমি থাকে। ওই জন্য আর কি আমি এদি ফটাফট রান্না করে নিছু। রান্না করে নিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করছি, মানে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, তখন এই আকাশটা মানে এত খারাপ করে। তো মুই এরপরে ভিডিওটা করি বাংলাইও। তো দেখো এলা কি বৃষ্টি আসি ধরছে। বন্ধ হয়ে গেছে এখানে বৃষ্টিতে, বাপরে বাপ। আরে দেখো আমার বাড়ির এদিকে অবস্থা, এক হাঁটু জল জমে গেছে। তো বন্ধুগুলো এই ছিল মোর আজকের ভিডিও, কেমন লাগলে অবশ্যই জানাবেন। আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তো চলো পরের দিন দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টাটা। শুনতো দেখা দে, দেখা দে।